2016 সালে সরোবরের একটা আড্ডায় আমরা গেলাম, বাইরের মানুষজন বসে আছে সেই। তো ওইখানে ওই যে কাইন্ড অফ একটা ফান্ড রেজিং টাইপের হয় না, যে মোমটোম জ্বালায় কাগজপত্র রেখে এরকম করে। তো আমরা গেছি, গানের মানুষ, গান পছন্দ করি, যে অনুমতি নিয়েছি ভাই বসা যাবে, বসতে দিছে, বসছি। তো যারা গান গাইতেছিল তারা একটু দূরে গেছে, ব্রেক নিতে গেছে, তারা হয়তো স্মোক টক করবে, ব্লা 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 ব্লা। তো তারপরে গিটারটা রাখা ছিল, আমাদের একটা গিটার ছিল, একটা গিটার দিয়ে গান গাইতেছিলাম, একটা গান চোখ টোক বন্ধ করে গাইছি। তো গাওয়ার পরে আমরা তো অনেক লাউড গান করি, ওই তো শিখা ক্লাসিক্যাল সিঙ্গার তো আমি না। তো এরকম লাউড গাইতেছিলাম, দেখলাম যে মানে যখন চোখ মোটামুটি তাকাইছি 1-2 মিনিট পরে মোটামুটি একটা ভিড় হয়ে গেছে। সরোবরে আপনারা নোটিস করবেন যে সরোবরে কেউ একটু গান টান গাইলে মোটামুটি একটা জটলা হয়ে যায়। রাইট রাইট। তো এই যে ক্রাউডটা আসছে, এই ক্রাউডটা আসলে কিছুক্ষণ আগে ওনারা গাওয়ার সময় এইভাবে ছিল না, আমাদেরটাতে কেমনে কেমনে জানি আকর্ষণ হয়ে গেছে। তো জানি না এটাকে ওনাদের পছন্দের না কোনো কিছু, একটা তার হলো ছিঁড়ে গেছে, তখন গিটারটা তো পাশে রাখা, এরকম কালারেরই একটা গিটার হবে, কিন্তু ওই এটার চেয়ে হয়তো বা দামি গিটার ছিল। তো গিটারটা নিবো নিবো করে কনফিউশন ছিল, তারপর মনে হলো যে আচ্ছা নেই, মানে ওনারাও যেহেতু এখানে দাঁড়ায় নাই। তো আমি নিতে নিছি, পা দিয়া লেজিট আমার পা দিয়া বাধা দিচ্ছে যে এই ভাইয়া এটা ধরা যাবে না, বসলে বসে থাকো, নাহলে চলে যাও। তখন আমি আমার একটা ছোটো ভাই ছিলাম, ও তো কাইন্দেই ফেলছে, ওইখানে কান্দে না, একটু দূরে যায় বসে বসে কাঁদছে। আমরা প্রায় 1-2 ঘন্টা লেখার পর মন খারাপ করছি, এটা কত হয়েছে ভাই। শোতে নিয়ে গেছে, বসে ওয়েট করতেছি 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করছি, শেষে এসে বলে ভাই ডিজে হবে, তোমার পারফরমেন্স করার দোকানে চলে যাও। সো চেষ্টা করতেছি এখন আর কি, যে বঞ্চিত যেসব মানুষ জানেন আপনি, বাংলাদেশের মিউজিক নিয়ে আমি আপনার একটু বলি, জুলাইয়ের যদিও প্রোগ্রাম, বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এমন অনেক লেখক আছে, এত ভালো লেখে, এরা জানে না যে তার লেখার যে একটা সেল ভ্যালু আছে। তারা টাকা নিয়ে ঘুরতে থাকে, ভাই 5,000 টাকা দিব। গ্রামের মানুষ খুব ভালো লেখে, বুঝছেন, 5,000 টাকা নিয়ে ঘুরে, ভাই আমি 5,000 টাকা দিব, আমার একটা গান করে দিবেন। মানে এই দেশে না ভাই করার অনেক জায়গা আছে। তো আমি চেষ্টা করতেছি সিস্টেমটাকে যদি একটু আমার মাথা দিয়ে বা আমার নেটওয়ার্ক দিয়ে কোনোভাবে এটাকে আরেকটু রিফর্ম করা যায়, একটু রিবিল্ড করা যায় সুন্দর করে। কারণ অসংখ্য মেধা ভাই, অসংখ্য মেধা বাংলাদেশে। আপনি জানেন যে পৃথিবীতে যে কোনো স্কিলের সেল ভ্যালু আছে, যে কোনো স্কিলের। আপনি গিটার ভালো বাজাইতে পারেন, আপনি ভালো গান গাইতে পারেন, সেল ভ্যালু আছে। বাট বাংলাদেশে ভাই যে যারা এর সুযোগ পায়, ধরুন অনেক ছেলে পেলে আমি দেখি এত চমৎকার, আমার চেতে অনেক ভালো গান গায়, অসম্ভব ভালো গান করে। দেখি যে ধরেন রেস্টুরেন্টে বসে গান গাইতেছে, পুরা মাসে প্রত্যেক দিন 3 ঘন্টা 4 ঘন্টা করে গান গাইতেছে, 6,000-8,000 টাকা। মানে ভাই মেধার অপচয়ের কোনো সীমা পরিসীমা নাই এখানে, অথচ এরা আরও বেশি ইনকাম করতে পারে। আমি বড়োভাবে কোনো একটা প্ল্যাটফর্ম করার কথা ভাবতেছি, আমি বলে রাখলাম এই প্রোগ্রামে। এবং আমার বিশ্বাস যে আমি যেটা চেষ্টা করি, আমি এটার একদম খুব শেষ পর্যন্ত আমি একটা ডাইভ দেওয়ার ট্রাই করি, যে আমি যেমনেই পারি আমি কিছু একটা করবো, অ্যাটলিস্ট যদি বাইচা টাইচা থাকে আর কি। কারণ শত্রু তো অনেক ভাই, কখন দেখবেন কইতে ঘুম হয়ে গেছি, আর কখন আমার কে কী করা হয়তো জানি না। যদি বাইচা থাকি চেষ্টা করবো অ্যাটলিস্ট মিউজিক, আর্টিস্ট রিলেটেড এই সেক্টরটারে, মানে ছোটো মুখে বড় কথা, বাট আল্লাহ যদি চায় দেখেন আমি একটু বড় কিছু করবো।